বিদ্যালয়ের প্রধান চালিকা শক্তি এবং বিদ্যালয়ের প্রাণ। আমরাই বিদ্যালয়ের পাঠদান কর্মসূচি আমরাই সফলভাবে বাস্তবায়ন করি। প্রধান শিক্ষকরা তারা 2-1টা ক্লাস নেয়, যদি একটা ক্লাস বাড়তি দেওয়া হয় তখনই তাদের শুরু হয়ে যায়। যাই হোক, আমাদের দাবি ছিল 10ম গ্রেড। আমাদের যোগ্যতা এবং আমাদের মেধা তো আসলে কম না। আমাদের এখন অনেক ইয়ং স্যারেরা ভার্সিটি থেকে পাস করে তারা মাস্টার ডিগ্রি পাস, ন্যূনতম এখন যোগ্যতা হচ্ছে ডিগ্রি পাস। এই যোগ্যতা নিয়েও যদি আমরা আমাদের এই আন্দোলনকে বাস্তবায়ন করতে না পারি তাহলে আমরা কিন্তু আর কখনো সফল হতে পারবো না। যাই হোক, আমাদের যোগ্যতার হিসাবে ন্যায্য দাবি ছিল আমাদের 10ম গ্রেড, কিন্তু এই 10ম গ্রেড না দিয়েও আমাদেরকে 11তম গ্রেড দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত দেখছি এই উপরের মহল এই 11তম গ্রেড বাস্তবায়ন করতেও খুব হেলাফেলা করছে, গড়িমসি করছে। এটা কি মেনে নেওয়া যায়? এটা কখনোই মেনে নেওয়া যাবে না, সম্ভব না। এখন প্রত্যেকেই আমরা নেত্রী আমরা নেতৃত্ব দান করবো। যাই হোক, ঠিক আমরা ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দের অপেক্ষায় থাকবো না। আমি বলতে চাই, আমরা প্রত্যেক বিদ্যালয় থেকে আমরা নেতা সাজবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেক বিদ্যালয়ে আমরা নেতৃত্ব দেবো ইনশাল্লাহ। আর আমরা ইনশাল্লাহ এখন মিডিয়ার যুগ, মোবাইলের যুগ, অনলাইনের যুগ, প্রায় প্রত্যেকেরই স্মার্টফোন অবশ্যই আছে। আমাদের মাহমুদুল স্যারের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো আছে। আপনারা দয়া করে আপনারা এই বর্তমান সময়ে আপনারা চোখ কান খোলা রাখবেন, এটা আমার উদাত্ত আহ্বান। চোখ কান খোলা রাখে যখন যেভাবে আমাদের নেতৃবৃন্দ ডাক দেয় আমরা ইনশাল্লাহ পাখির মতো উড়ে এসে আমরা এখানে ঝাঁপিয়ে পড়বো। যাই হোক, ইনশাল্লাহ আমরা যদি সক্রিয় হই, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি আমাদের শক্তিকে একত্রিত করি, আমাদের এই যে আন্দোলন সফল ইনশাল্লাহ হবেই হবে ইনশাল্লাহ। যাই হোক, আগামীতে যাতে ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন যাতে দিনে দিনে বেগবান হয়, যাতে থেমে না যায়, আমি